আজকের ব্লগটা শুরু করছি একটু অন্য জায়গা থেকে, কারণ অফিসে ছিলাম, অফিস করতে করতে বেরিয়েছি, সোজা যাচ্ছি হলদিয়াতে। একেবারে গাড়িতে বসেছি আর সোজা কোলাঘাটে এসে নেমেছি। রাস্তার মধ্যে একের পর এক জায়গা পার করতে করতে এই পর্যন্ত। অফিস থেকে বেরিয়ে প্রথমে চলে এলাম মাঝেরহাট ব্রিজ, তারাতলার জ্যাম এড়িয়ে। অফিস ফেরত গাড়ির চাপ রাস্তায় অনেক ছিল। তারপর ব্যস্ততম শহর কলকাতাকে পেছনে ফেলে পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি সেতু। বহুদিন পর এমনভাবে রাত্রে বেরোল, বেশ ভালোই রোমাঞ্চকর লাগছিল। যদিও চিন্তার কিছুই ছিল না, কারণ রাইডারের ওপর আমার বিশ্বাস ছিল অপরিসীম। দীর্ঘ 36 বছর অভিজ্ঞতা, তাও একই সঙ্গে থেকে। দেখতে দেখতে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা ক্রস করতে থাকলাম। তারপর চলে আসলাম ন্যাশনাল হাইওয়ে। গাড়ির কুলিয়ান হিসাবে বসে বেশ মজা উপভোগ করছি, কারণ সবসময় তো গাড়ি আমি নিজেই চালাই। দেখতে দেখতে ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজাতে সেরকমভাবে গাড়ির কোনো জ্যাম ছিল না। ধুলাগড় টোল প্লাজা খুব আরামের সঙ্গে পার হওয়ার পরেই বাদ সাধল রানিহাটির সেই জ্যাম। অনেক বড় লম্বা জ্যাম, তবুও মোটরসাইকেল বলে রাস্তার বাদিক থেকে এদিক ওদিক করে রানিহাটির জ্যামকে শেষ করার চেষ্টা করা হতে থাকলো। রানিহাটির জ্যাম শেষ হওয়ার পর পুরো দুর্বার গতিতে এগিয়ে চলল আমাদের গাড়ি। প্রথমে উলুবেড়িয়া, তারপরে পাটনা। এইবারে আমাদের গাড়িতে তেল ভরার সময় হয়ে গেছে। আমাদের পেট ভরা থাকলে কি হবে, গাড়ির একটু খিদে পেয়ে গেছে। এবারে গাড়িকে খাইয়ে নেওয়ার পালা। বাগনান শেষ করেই এই পেট্রোল পাম্পে এলাম। কি দাদা, খিদে পেয়ে গেছে তো? গাড়ির খিদে পেয়েছে আমার। ও, গাড়ির খিদে পেয়েছে, আমার খিদে পাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন গাড়িকে খাইয়ে নেওয়া হোক। একদম, আমরা তো খেয়ে দিয়ে এসছি নাকি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা যেখানে পাই সেখানেই খাই, যেখানে পাই সেখানেই খেয়ে পড়ি। বিলটা দেবে? হ্যাঁ, বিলটা দিয়ে কি হবে? বিলটা আমি হিসেব করে দেবো। লোকের থেকে ধার নেওয়া পয়সা। ছি 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 ছি, অপমানিত করা। তেল ভরার পালা শেষ করেই চলে আসলাম দুর্বার গতিতে ঠিক কোলাঘাট ব্রিজের এপারে। বাঁদিকে আগে একদম হোটেল ছিল না, এখন প্রচুর হোটেল হয়ে গেছে। বেশ রাস্তাটা চকচক করে। এই দেখো, কোলাঘাট ব্রিজের উপরে একটাও স্ট্রিট লাইট নেই। প্রত্যেকদিন সূর্যোদয় দেখাই এই রাস্তা দিয়ে যেতে গেলে, অথবা সূর্য অস্ত। এবার দেখানোর মতন আর কিছুই নেই, কালো ঘুটঘুটটা অন্ধকার কোলাঘাট ব্রিজ। কোলাঘাট পার করে একটু চা খাবো বলে ঠিক করলাম। বাঁদিকে অনেক হোটেল বা রেস্টুরেন্ট আছে। এখানে সোনার বাংলা বলে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আমি সবসময় চা খাই। সেই জন্য সেই সোনার বাংলায় আবার পৌঁছে গেলাম চা খাওয়ার জন্য। এটাই আমার ঠিক আছে, নো প্রবলেম। সব ঠিক আছে, চল। না, আমার কোনো ব্যাপার নেই, আমারও কোনো ব্যাপার নেই, তোমারও কোনো ব্যাপার নেই। চল, ট্যাঙ্ক ব্যাগ রয়েছে। ও থাকবে, কিছু হবে। টাকি খাওয়াই হয়ে গেল নাকি? না না, এখন অনেক আছে। রাত 9:30টার সময় চা খাচ্ছি। 9:30 কোথায়, 10টা তো বাজতেই যায়। হ্যাঁ হ্যাঁ, 10টায়। ওখানে 11টা 15-20 হবে। হ্যাঁ, 10টাই হয়।
গুড ইভিনিং। এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো সেটা নিয়ে একটু কনফিউশন আছে। ডাইরেক্ট অফিস থেকে বেরিয়ে এসেছি আমার দাদার সঙ্গে, আমরা দুজনে যাচ্ছি হলদিয়াতে। হলদিয়াতে আমার একটা বন্ধুর বাড়িতে। আর আজকে পিলিয়ান হিসাবে আমি রয়েছি, আর আমার দাদা হচ্ছে রাইডার। ঠিক আছে, অফিস থেকে সোজা কোলাঘাটে এসে চা খেতে গিয়েই আজকের ইন্ট্রো শুরু হচ্ছে। কারণ হচ্ছে যে আমরা কি জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা সেই সময় ছাড়া কোনো মতেই বোঝা সম্ভব হবে না, একদমই বোঝা সম্ভব হবে না। পুরো ব্লগ অদ্ভুত কাজে যাচ্ছি, যে কাজটা সাধারণত কেউ যায় না, অ্যাটলিস্ট 200 কিলোমিটার কেউ রাইড করে যায় না এই কাজের জন্য। আজকে সেই জায়গায় পৌঁছানোর পরে পুরো ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার হবে, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তাই এবারে এখন রাত্রিবেলা রাস্তায় যেতে যেতে খুব বেশি কিছু দেখানো যাবে না, তবে যতটা রাস্তা এসছি সেটুকু দেখাতে পারবো, আর যতটা রাস্তা যাব কোন কোন জায়গায় পৌঁছচ্ছি সেগুলো দেখাতে পারবো। একটু আধটু টাচ করবো। হ্যাঁ, একটু টাচ করবো। কালকে জার্নিটা মজাদার। হ্যাঁ, কালকের জার্নিটা পুরোটাই দেখানো যাবে। হ্যাঁ, সঙ্গে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি হ্যাঁ, তার সঙ্গে আমরা একটা সাইট সিনও করব। একদম আর একদম সেটা অসাধারণ সুন্দর। একদম একদম। যদি দেখেন তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা জায়গায় যাচ্ছি। তাহলে চলো এই চলতে অবধি থাক। হ্যাঁ, এবারে আবার যদি সম্ভব যেতে হয়- যেতে যা হবে দেখাবো আবার কালকে সকালে। হ্যাঁ। কিন্তু আমি ব্লগটা এখানে শেষ করব না। না, রাত রাত এখন অনেকটা বাকি। হ্যাঁ, পুরো আজকের রাত থেকে নিয়ে কালকে সকালে বাড়ি ফেরা পর্যন্ত ব্লগটা চলতে থাকবে। হ্যাঁ। ঠিক আছে, চলো দেখতে থাকো। এবং এখনো হবে ডান্দিক বাদিক ডান্দিক। ছেলেটা ফোনটা দিল, সাবস্ক্রাইব করে দিতে পারছি। কোলাঘাটে চা খাওয়া শেষ করে বাঁদিকে রাস্তা ধরে এগিয়ে চললাম মেচেদার দিকে। মেচেদা ব্রিজ, একটা গাড়ি মেচেদা ব্রিজের উপরে নেই আমরা ছাড়া। আমাদের গাড়ি দুর্বার গতিতে হলদিয়ার দিকে এগিয়ে চলতে থাকলো, আর আমি পিলিয়ান হিসাবে বসে বেশ মজা অনুভব করতে লাগলাম। দেখতে না দেখতেই পৌঁছে গেলাম সোনপাট্টা টোল প্লাজা। বাঁদিক ঘেঁষে বেরিয়ে গেলাম। সোনপাট্টা টোল প্লাজা শেষ করেই পৌঁছে গেলাম নন্দকুমার। দাদা, হলদিয়ার দিকে যাব, হলদিয়ার দিকে যাব। মিষ্টির দোকান কোথায় ভালো পাবো? একটু মিষ্টি নেওয়ার আছে। এখন পাওয়া যাবে না? না, এখানে কোথাও পাওয়া যায় না? সব বন্ধ হয়ে গেছে। নন্দকুমারে মিষ্টি না পেয়ে দুর্বার গতিতে এগিয়ে চললাম আবার সেই সামনের দিকে। সামনের দিকে মানে এবারের গন্তব্য ব্রজলাল চক। এই দেখুন আসছে আমাদের মিস্টার কালীপদ আসছে। মিষ্টান্ন ভান্ডার কালীপদ আসছে না রে ভাই। আচ্ছা, কালীপদ দোকানের নাম কালীপদ মিষ্টান্ন ভান্ডার। এটা কোন মোড়? এটা হচ্ছে ব্রজলাল চক। ব্রজলাল চকে এসছি, হলদিয়ায়। বিশেষ কিছু মিষ্টি নেই, কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে হচ্ছে, কিছু করার নেই। লোকের এখন এত রাত্রে যেহেতু কারোর বাড়িতে যাবো, যা পাচ্ছি সেটা দিয়ে আমাদের এখন অ্যাডজাস্ট করতে হচ্ছে। কিচ্ছু করার নেই, কিছু করার নেই। দেখা যাক। দাদা যা খাওয়াবে তাই খেতে হবে, নইলে না খেয়ে থাকতে হবে। ব্যাস, ঠিক আছে। আমার এখানে যাই, মিষ্টিগুলো নিয়ে তারপরে কথা হবে। এই সুকুমার, কেমন আছিস? বাল্য বন্ধু, এই বাল্য বন্ধু আর আরেকজন কি আছে? অন্য গ্রহের লোক। বাল্য বন্ধুর কাছে আমরা এসেছি আজকে। চলো এসো না না, সকালবেলা অসম্ভব সুন্দর অনুভূতির সঙ্গে আজকে রবিবারের দিন শুরু। গ্রাম্য রাস্তা অবশ্য, এগুলো আগে মাটির ছিল, এখন পুরোটাই পাকা হয়ে গেছে, ঢালাই রাস্তা। তার সঙ্গে সকালবেলা সূর্যোদয়, দুর্দান্ত কম্বিনেশন। অনেক ছোটবেলার স্মৃতি। 26-এর প্রথম থেকেই শুরু হয়েছে বহু পুরনো স্মৃতির সঙ্গে আবার নতুনভাবে পরিচয়।
কি জামাইদা? আরে দেখে লাভ নেই, কি দেখার জন্যই তো আসলাম। আরে দেখার জন্য জামাইদা কি দারুণ বাড়ি বানিয়েছে, হ্যাঁ? একদম পুরো ফুল গাছে একদম ভর্তি। গুড মর্নিং বন্ধুরা, এখন আজকে সকালবেলা, এখন 6টা বাজে। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার এক জামাইবাবুর বাড়ি। আগে জামাইবাবু হলদিয়ার আশেপাশে থাকতো, এখন চলে এসছে আমাদের এখানেই। বাবা, রোদ্দুরের তেজ কি রে! অনেকদিন পর সেই হাঁটছি ধান ক্ষেতের মধ্যে দিয়ে, সে নাড়ার খোঁচা খেতে খেতে হাঁটা। হ্যাঁ, এই গোড়াগুলোকে তো নাড়া বলে। বহু স্মৃতি, আগের কত মাঠ টপকেছি। হ্যাঁ সুকুমার, বল। হ্যাঁ, কোনো হিসেব আছে তার? মানে যতই বলবো ততই কম। যত বলবো তত কম। এটা যে খেসারি কলায় এসছি, খেসারি কলায় জঙ্গলে, এগুলো থেকে ডাল হয়, তাই তো? কলাই ডাল মানে এগুলো মুগ ডাল হবে। পুরো এলাকা জুড়ে রয়েছে সুকুমারদের জমি। হ্যাঁ সুকুমার, পর অনেক দিন পর আবার সেই পুরনো স্মৃতিতে ফিরে আসলাম। বিগত 1995 সালে এখন এই জায়গাটা অনেক উন্নত হয়ে গেছে। এই সেই ঝাউবন যেখানে আমরা সময় আড্ডা মারতাম, এখানে বসে থাকতাম। এই আমি আর সুকুমার স্কুলের পিরিয়ড অফ থাকলে আমরা এখানে আসতাম। আজকে সেই জঙ্গলে আবার আমরা এসেছি। এখন কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে, ওদিকে যেতে দেয় না। একদম পুরো এলাকাটাই এরকম, পুরো জঙ্গল আর জঙ্গল, চারিদিকে ঝাউবন। শুধু সেদ্ধ করে রেখে দিই। আমি খুব সুন্দর এই পরিবেশ। নদী, সেই অদ্ভুত সেই ঝাউবন। অদ্ভুত ঝাউবন এটাই, কিন্তু সেই অদ্ভুত ঝাউবনটা আজকে মানুষেরা এরকম ভাবে প্রকৃতিটাকে, মানুষের সৃষ্টি প্রকৃতি ভাগ করে দিয়েছে। প্রাকৃতিগত ব্যাপারটা আর নেই, ঠিক কি না? আছে, কিন্তু সেটা রেস্ট্রিকশন করেছে। হ্যাঁ, রেস্ট্রিকশন করেছে। নেচার তো নেচারই এখনো রয়েছে। হ্যাঁ, নেচারের মতনই রয়েছে, কিন্তু আমাদের সময়কার গাছ কেউ নেই এখানে, যা আছে সব নতুন। আমরা ঠিক এই জায়গাটা আগে হচ্ছে এই সামনে ওই জায়গাটা, যে ব্রিজটা, ওই ব্রিজটা ছিল সাঁকো, সেইটা এখন সিমেন্টের হয়ে গেছে। ওই দিকটা শ্মশান। আর আমরা ছোটবেলায় এই দিকে ঝাউবনে এসে অনেকটা সময় কাটাতাম। তাই আর চলো না, আমি তো এই পুরো এই যে গাছের কাটা। আরে এগুলো ভালো ছিল। হ্যাঁ, এটা একটা রাস্তাই ছিল। হ্যাঁ, এত অফবিট জায়গা কেউ যে এক্সপ্লোর করতে আসে আমার জানা ছিল না। মারাত্মক অফবিট জায়গা। এইবারে গাছগুলো ছোট থেকে বড় হওয়া শুরু হলো। অনেক কষ্ট করে এই জঙ্গল পার হয়ে এত দূর পৌঁছানোর পর যে হলদি নদী পর্যন্ত পৌঁছবো, সেটা আর আমাদের তিনজনের হলো না, কারণ রাস্তা এখানেই শেষ। আর ওখানে একটা সরু মতন কাঠ দেওয়া আছে, সেইটা দিয়ে ওপারে যেতে হবে। কোনো মতেই যাওয়া সম্ভব না, পুরোটাই কাদা। এই অসম্ভব, তো এই শেষ আমাদের শেষে গেল। হ্যাঁ, আমি ভাবছি অন্য কোথাও থেকে এর রাস্তা ছিল। হ্যাঁ, এখান থেকে কি করেছি? চলো, এইটাই ছিল গপুদা, দেখতে পা। কি করে পার হতাম? আরে খালটা আমাদের এখান থেকে সাঁকো দেওয়া ছিল বড়, ভালো করে মনে করে দেখো। বড় সাঁকো। হ্যাঁ, বড় সাঁকো ছিল একটা লাস্ট।
যাকে আমাদের এখানে অ্যাডভেঞ্চার যতদূর পর্যন্ত এসেছি সেটুকু থেকে বোঝা যাচ্ছে, এর বেশি আর আমরা যেতে পারছি না। যে রাস্তায় এসেছিলাম এখন সেই রাস্তায় ব্যাক করতে হবে, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আরে লোক চলে মানে যারা ওই কাঠ ফাট ভাঙতে যায় তাদের চলার রাস্তা রে ভাই, পাতা পাতা কুড়াতে যায়। এখানে সাপের ভয়টাই হচ্ছে মেন। তুই যে কথাটা বললি এটা একদম 100%। যত সাপ রেস্কিউ হয় সব এই জায়গাগুলোতে ছেড়ে দেয়, এই সব জায়গায়। এমন অ্যাডভেঞ্চারাস জায়গায় আসা হয়েছে যে বাইক ঘোরানোর জায়গা নেই। এই যে চলে আসলাম হলদি নদীতে, ওপারে খেজুরি। এখন হলদিয়া টাউনশিপে এসেছি। এটা হচ্ছে টাউনশিপের নদীর একটা ঘাট। এটা হচ্ছে হলদি নদী, আর ওই পাড়টা হচ্ছে খেজুরি নন্দীগ্রাম। আগের থেকে জায়গাটা অনেক ডেভেলপ হয়ে গেছে। আর এই দিকটা হচ্ছে সোজা চলে গেলে সাগর, আর ওই যে ওই পাড়টা নয়ার চর। বহুদিন পরে হলদিয়াতে আসলাম, ভীষণ আনন্দ লাগছে, সত্যি আনন্দ লাগছে। আজ আমরা দুই ভাই এসেছি, এই বন্ধু কাম ভাই এর বাড়ি হলদিয়া টাউনশিপে, এবং অদ্ভুত একটা সুন্দর এদের পরিবেশ। জাস্ট এরকম একটা বন্ধু ভাই যদি থাকে আর এরকম আন্তরিকতা পাওয়া যায়, তাহলে 1000 কিলোমিটার বন্ধুর বাড়িতেও যাওয়া যায়, সেটা যতটাই কষ্ট হোক না কেন। আর আপনি শুধু দেখুন কত সুন্দর একটা জায়গায় আমরা এসেছি আজকে, জাস্ট ফিল করুন আপনারা। বলো না, বলো। তোমার হচ্ছে এখান থেকে প্রত্যেকদিন বোট ছাড়ে গঙ্গাসাগর যাওয়ার জন্য হলদিয়া থেকে। ওখান থেকে সকালে ছাড়ে, হ্যাঁ। একটা 11টা থেকে ঢুকে, হ্যাঁ। এখান থেকে 2:30 আর 5টা দিকে একটা ছাড়ে, দুটো থাকে। আচ্ছা। একটা 2:30 ছেড়ে দেয়, একটা 5টা দিকে ছাড়ে। আচ্ছা, এখান থেকে তোমার গঙ্গাসাগরে যে গঙ্গাসাগর চলে যাওয়া যায়। কারণ ওখানে stay কত সময় লাগে, কত সময় লাগে এখান থেকে যেতে? 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা। কিরকম ভাড়া নেই? ভাড়া তোমার ভাড়া হচ্ছে তোমার 150 টাকা। 150 টাকা। হ্যাঁ, ভালো আছি। এই আপনাদের বোট থেকে আসলাম এখানে কথাবার্তা বলতে। বাসের ছাদে চলে ডান দিকে চলো, ডান দিকে। জয় বাবা বজরং বলি। আগে আমরা এখানে বাসের ছাদে বসে আসতাম। স্টুডেন্ট লাইফে হ্যাঁ, তখন বাসের ছাদে অ্যালাউ ছিল। তখন বাসের ছাদে অ্যালাউ ছিল। এখন সব গাছের পাতা পড়ে গেছে, পর্ণমুচি হয়ে গেছে। হ্যাঁ, পর্ণমোচী উদ্ভিদ এগুলো। নেওয়ার ব্যবস্থা করেছি সেই সমস্ত গাছগুলোই, এগুলোকে বুনো গাছ। হ্যাঁ, ঠিক এইসব গাছের রস আরামসে ওরা কেটে তাই দিয়ে গুড় বানিয়েছে। কাটে তাহলে না, সামনের বছর আবার কাটবে তো। আর গুড়ের লোকটা ঠিক এই জায়গাটায় বসে থাকে। মেন আজকে যে আসার বিষয় একটা দিয়ে একটা হলদিয়াতে, সেটা হচ্ছে গিয়ে এই এখানকার অরিজিনাল খেজুর গাছের খেজুরের গুড় নিতে আসা। এর সঙ্গে নলেন গুড়ও রয়েছে, তার সঙ্গে একটু মোটা দানার গুড়টাও রয়েছে। এখানে আছে। এখানে 2টো ড্রাম আছে, একটা দুটো পুরোটা আটকে ফেলেছি আর নতুন করে খোলার চেষ্টা করছি না। আর এখানে রয়েছে এই যে একদম পুরো পিওর গুড়। আর একটা মোটা আছে, ওটা বসে এখানে এটা একটা এখানে রয়েছে, আর দুটো। এখানে এখানে আছে দুটো। দুটো 4টে, টোটাল হচ্ছে গুড়ের কৌটো, তাই তো? একটা নলেন গুড়, একটা দানা গুড়। আর এইটা নিতে আসার জন্য পুরো কলকাতা থেকে হলদিয়া পর্যন্ত আমার বন্ধুর বাড়িতে এসেছিলাম।
আর ও পুরো ব্যাপারটা রেডি করে রেখেছিল। খেজুরি আর অ্যাকচুয়ালি পাশেই খেজুরি, আর এখান থেকেই ওই গুড়ের এই ব্যাপারটা খেজুরি মেদিনীপুরের এই সাইডে বেশি ভালো হয়। তা সেই জন্য ও এখানে একজন বানায়, ওর চেনা জানা, ওই বানিয়ে রেখেছিল অরিজিনাল গুড়। অবশ্য গুড় বিশেষজ্ঞ হচ্ছে আমার এই দাদা। কি দাদা, ঠিক কি না? অবশ্যই অবশ্যই। আমরা প্রপার খেজুরের গুড়ের জন্য অনেক কষ্ট করতে রাজি আছি। সেটা আমরা দেখেই বুঝতে পারছি, কারণ যে আইডিয়া আমার ছিল না এই গুড় সম্পর্কে, সেই আইডিয়াটাও আমার হয়ে গেছে। আর এই যে আমার বন্ধু বাড়ি তৈরি করছে। এখন আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার রাস্তায় যেতে যেতে যতটুকু যা দেখানো যায় করা যায় করতে করতে সামনের দিকে এগোতে থাকবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। পেছনে বালুরঘাটা ফেলে সামনের দিকে এগিয়ে চলেছে। এবার যাচ্ছি হচ্ছে ব্রজলাল চকের দিকে, সোজা রাস্তা, এদিকে সোজা রাস্তা ব্রজলাল চক, আর পেছনে ফেলে রেখে আসছি বালুরঘাটা। সামনে সামনে চকদীপা হাই স্কুল। এটা হচ্ছে আমার অনেক স্মৃতি বিজড়িত চকদীপা হাই স্কুল। এই হচ্ছে চকদীপা হাই স্কুল। 2094 সাল মাধ্যমিক পরীক্ষার পর 2095 থেকে আমি স্কুলে উচ্চ মাধ্যমিক পাস করেছি। এই সেই স্কুল, বহু স্মৃতি বিজড়িত এই স্কুল। জানি না এখন স্কুল খোলা আছে কিনা। এই যে স্কুলের পুরোটাই, পুরো এলাকাটা জুড়ে। আগে ওই পাশে বিল্ডিংগুলো ছিল না, ওখানে একটা ফাঁকা মাঠ ছিল। আর কিছু পোর্শনের 3 তলা ছিল, ওইদিকে 3 তলাটা ছিল, এদিকেরটা ছিল না, আর এদিকেরটাও ছিল না। এখানে একটা ছোট নিচেটা প্রাইমারি স্কুল ছিল। এই পুকুরেও কত স্নান করেছি আমরা। ওই ঘাট ছিল, ওই যে জায়গাটা, কত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে স্কুলটা। সত্যি দেখে খুবই ভালো লাগছে। ভাবা যায় না এত বছর পরে, 30 বছর পরে এখনো স্কুলের পরিবেশ পরিস্থিতি আরো সুন্দর হয়েছে। স্কুলের মতন থেকে যাবে। বহু ছাত্রের স্মৃতি এই স্কুলের সঙ্গে জড়িয়ে থাকবে, যার সঙ্গে যখন যেরকমভাবে দেখা হবে চলার পথে সে তাকে মনে করবে। একসময় সব স্মৃতিকে ফেলে রেখে সেও একসময় পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু স্কুল সেই একই রকমভাবে সেই তার চির সম্মানে বিরাজমান। অসাধারণ, অসাধারণ। কি এখন তাহলে শুধু চা খাওয়া হবে তো? প্লেন চা? কি ভাত খেয়ে এসে আবার কি খাবে গো? তাহলে
কোলাঘাটে এসে চা খাওয়াটা বেশ ফার্স্ট ক্লাস হয়ে গেল। দুপুরবেলা ভাত খাওয়ার পরে প্রায় 50 কিলোমিটার রাইড করে কোলাঘাটে পৌঁছে এক কাপ করে চা খেয়ে নিলাম। চা খাওয়া কমপ্লিট। এবার টুয়ার্ডস কলকাতা, সাই 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 করে কলকাতা যাব। দেখতে দেখতে কলকাতা পৌঁছে গেলাম। আমরা রয়েছি কোনা হাইওয়েতে। এখান থেকে আর অল্প একটু কলকাতা ঢুকতে আর 10 থেকে 15 মিনিট সময় লাগবে। ভিডিওটা কালকে থেকে আজ পর্যন্ত অনেক বড় হয়ে গেছে, অনেক লেন্দি হয়ে গেছে। জানি না সবাই সবটুকু দেখবে কি না, সেই জন্য আর চাইছি না ভিডিওটা নতুন করে বড় করতে। ঠিক আছে, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। টাটা টাটা।